আমার অডিয়েন্সের ভিতরে ম্যাক্সিমাম ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলে ঠিক নেই। ঠিক না থেকেই তারা ইউটিউবে ভিডিও আপলোড করছে। তারা এরকম চিন্তাভাবনা করছে যে সেই ইউটিউব চ্যানেল থেকে তারা ইনকাম করবে। এরকম চিন্তাভাবনা করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে। অথচ তারা জানেই না যে ইউটিউব চ্যানেল যদি ঠিক না থাকে, সেই ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশন হয় না। সেখান থেকে ইনকাম করা যায় না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আজকের এই ভিডিওটা দেখার পর মাত্র ২ মিনিটের ভিতরে আপনারা চেক করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা বা কিভাবে ঠিক করবেন। পুরো বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, যদি আপনাদের চ্যানেলের ভিতরে সমস্যা থাকে এক্ষেত্রে কিন্তু সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। সেই সকল চ্যানেলের মাধ্যমে ভিউজ আনতে পারবেন না। এজন্য বলবো আগে আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক করেন। তারপরে যে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, দেখেন ইউটিউবের মাধ্যমে খুবই দ্রুত গ্রো করতে পারবেন। আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মাত্র ২ মিনিটের ভিতরেই আপনাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কিনা সেটা চেক করতে পারবেন। দেখুন বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল খোলার পর ম্যাক্সিমাম ক্রিয়েটর কিন্তু ভুল টপিকে ভিডিও আপলোড করে। দেখা যায় একটা টপিক সেট করে আরেক টপিকে ভিডিও আপলোড করে থাকে। অথবা দেখা যায় সেটিংস এর ভিতরে এক ধরনের চ্যানেল ক্রিয়েট করে রেখেছে, অন্য ধরনের ভিডিও আপলোড করে থাকে। এরকম ভুল কিন্তু করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ওই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। দেখুন আপনাকে মন স্থির করতে হবে যে আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আপনি দেখা যাচ্ছে এক টপিকে ভিডিও আপলোড করেছেন, সেই টপিকে ভিউজ আসেনি। আপনি অন্য টপিকে ভিডিও দিতে শুরু করেছেন। এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। প্রথমত মন স্থির করেন যেকোনো একটা নিশে কনটেন্ট তৈরি করব। সেটা যেকোনো ক্যাটেগরির ভিতরে যেকোনো একটা নিশ এরকম ভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন তোমাদেরকে দেখিয়ে দিই যে ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা কিভাবে মাত্র ২ মিনিটের ভিতরে চেক করবে। এজন্য কি করতে হবে, এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। সেটা অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন ইউটিউব স্টুডিও লিখে। YOUTUBESTUDIO এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে ধরবেন। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব রয়েছে। এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে নিউ ট্যাবে চলে যাবেন। নিউ ট্যাবে আসলে আমাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ টু স্টুডিও এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে সরাসরি কিন্তু আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারবো। ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি জুম করে নিব। জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছি চ্যানেল ভায়োলেশন বলে একটা অপশন রয়েছে। এখান থেকে দেখবেন যে আপনাদের কোনো কিছু দেখাচ্ছে কিনা। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ওয়ার্নিং দেখায় বা কোনো কিছু না দেখায়, তাহলে পুরোপুরি আপনাদের ইউটিউব চ্যানেলটা সেভ রয়েছে। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম দেখায় 1, 2 বা 3 দেখায়, এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো রিস্কের ভিতরে রয়েছে। যে কোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বা জানেন না, যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক অ্যাক্টিভ থাকে, মানে এরকম 1, 2 দেখায়, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, মনিটাইজেশনই করতে পারবেন না। যতদিন না আপনাদের ইউটিউব চ্যানেল থেকে স্ট্রাইক উঠবে ততদিন কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। যদি আজকে স্ট্রাইক খান, 90 দিন পর যে কিন্তু এই স্ট্রাইকটা উঠবে। এজন্য 90 দিন পর যে কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এটা হয়তো অনেকেই জানেন না। এখান থেকে জাস্ট আপনারা চেক করবেন। চেক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। এরকম ভাবে জাস্ট একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংস আইকন রয়েছে। এখান থেকে আপনারা এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্বিতীয়ত এখান থেকে আপনারা চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজন রয়েছে। এখান থেকে আপনি যে দেশে অবস্থান করছেন, যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ দিবেন, যদি ইন্ডিয়া হয়ে থাকে অবশ্যই ইন্ডিয়া দিবেন। অন্য কোনো দেশ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সময় সমস্যা হবে। তারপরে রয়েছে কিওয়ার্ড। দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। আপনি দেখা যাচ্ছে গেমিং ভিডিও তৈরি করেন, হঠাৎ করে ব্লগ আপলোড করা শুরু করেছেন, অথচ এখান থেকে আপনাদের কিওয়ার্ড গেমিং দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু যারা গেমিং ভিডিও দেখে থাকে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে, তারা কিন্তু কখনো আপনাদের ভিডিওগুলো দেখবে না। এজন্য বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এখান থেকে সঠিক কিওয়ার্ড সেট করতে হবে। সঠিক কিওয়ার্ড সেট করার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড কিভাবে সেট করবো। এক্ষেত্রে অনেক ভিডিও পেয়ে যাবেন। সেটা দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে সঠিক কিওয়ার্ড সেট করতে পারবেন। কিওয়ার্ড সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস রয়েছে। অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রয়েছে, মানে এখান থেকে আপনাদের অডিয়েন্স কারা। বাচ্চাদের টার্গেট করে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন। আর এখান থেকে যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন এখান থেকে নো সেট করে দিবেন। আমি দেখুন এখান থেকে নো সেট করে দিয়েছি। তারপর এখান থেকে কি করবেন, এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে ফিউচার এলিজিবিলিটি রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। আমার কিন্তু এখান থেকে 3টা ইনেবল রয়েছে। যদি এই 3টা ইনেবল না করেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু অটোমেটিক ইনেবল থাকবে, মানে সবারই কিন্তু অন থাকবে। দ্বিতীয় রয়েছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, মানে আপনাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে
এখান থেকে আপনারা 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন, থাম্বনেল সেট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, চ্যানেল মনিটাইজেশন হবে। আর এটা যদি ভেরিফাই না করেন এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এইটা যদি আপনি অন না করেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো গ্রো করবে না, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের ফেসের মাধ্যমে ভেরিফাই করতে হয় অথবা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে হয়। এখান থেকে অবশ্যই নিজের ফেসের মাধ্যমে ভেরিফাই করবেন, এক্ষেত্রে দ্রুত এখান থেকে এটাকে নিবেল করতে পারবেন। এই তিনটা এখান থেকে অন থাকতে হবে। অন করার পর এখান থেকে আপনারা সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে আপলোড ডিফল্ট, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনারা ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। ক্যাটাগরির উপর ক্লিক করে এখান থেকে সঠিক ক্যাটাগরিটাকে সেট করতে হবে। মানে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন সেম ক্যাটাগরিটা সেট করতে হবে। যদি এক ক্যাটাগরি সেট করে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন এই ক্ষেত্রে কিন্তু কখনোই ভিউজ আসবে না, এটা কিন্তু অনেকেই জানে না। এজন্য যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন সেম ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে কি করবেন, সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। যদি এই কয়েকটা সেটিংস আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ঠিক রয়েছে। আপনারা এখন ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন বা কিভাবে চেক করতে হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।